পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ দেশে কিন্তু একটা ব্যবস্থা আছে, এটা বাংলাদেশেও আছে। আমরা আমরা আগেও দেখেছি নারীকথা এবং দেশের যে বীর মুক্তিযোদ্ধা তাদের সন্তানদের ছিল, এটা মাঝে দিয়ে এক সময় এটা বন্ধ হয়ে গেছে। এটা আবার বীর মুক্তিযোদ্ধার সন্তানরা যখন আবার আদালতে তারা যখন মামলা করলেন, সে মামলার ভিত্তিতে তারা কিন্তু পুরো ব্যবস্থাটা ফিরে পেয়েছে। এবং এই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি কিছু লোক, কিছু ছাত্ররা তারা তারা রাস্তায় বিক্ষোভ করছে। আবার ইতিমধ্যে কোর্ট কিন্তু আবার এটাকে মানে 4 সপ্তাহের জন্য একটা তারা একটা স্টে ব্যবস্থা, স্টে না এটা স্থিতির অবস্থা। এখন আমাদের তো সুপ্রিম কোর্ট আমাদের হলো একটা ভরসা স্তর, সেখানে ওনারা একটা অর্ডার করেছেন যে আমাদের সকলের উচিত মেনে চলা। যদি সেটা আমরা একমত না হয়, সেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টকে আমাদের বলতে হবে যে এটা আমরা আপিল করবো বা এটা করবো। কিন্তু এটা আমি দেখেছি কিছুদিন যাবৎ ছাত্রীরা তারা ক্লাসে না যেয়ে, ক্লাসে যাওয়ার কথা বলা হয়েছে, তারা বিভিন্ন জায়গায় রাস্তা বসে তারা যান চলাচল বিঘ্ন ঘটাচ্ছে, মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং অজ্ঞাতনামা মামলাও রুজু হয়েছে। এখন আমার কথা হলো, কেউ যদি মনে করে কোর্ট মানবে না, হাইকোর্ট মানবে না, তারা পুলিশের কথা মানবে না, তাহলে আমাদের করার কি আছে? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একটাই যৌক্তিক সমাধান হচ্ছে যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিতে আমরা সেটাই করব। কারণ আমরা মনে করি তারা যদি জানমালের যে বিষয়টা যদি খেয়াল না রাখে, তারা যদি রাস্তা বন্ধ করে বসে থাকে, সাধারণ মানুষ চলাচল করতে না পারে, সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা যেটা যৌক্তিক আমরা সেটাই করব। কোনো অনুপ্রবেশকারী সেখানে ঢুকেছে কিনা, তারা ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে। আমাদের ডিবি টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করে। এবং আমরা এটা বলতে পারি যে যদি আমি মনে করি কেউ যদি হাইকোর্টের নির্দেশনা না মানে, সুপ্রিম কোর্টের নির্দেশনা না মানে, ওয়েট না করে যদি তারা যদি রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে গাড়িতে হামলা করে, তারা ইল পাটকেট নিক্ষেপ করে, এবং আমরা তো ধরে নিতে পারি যে অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে, নতুবা তারা ক্লাসে ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যাবে। যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে এসেছে, তারা বিষয়টা দেখভাল করছে, তারা একটা নির্দেশনা দিয়েছে, আমার মনে সে পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত।